নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে তোমাদের ক্লাস নেব, সেই বিষয়টি তোমরা আমার লেখা বোর্ডে দেখতে পাচ্ছ। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পঞ্চম ইউনিট, যে ইউনিটটির নাম হচ্ছে রাজনৈতিক দল ও দলব্যবস্থা। তো দেরি না করে শুরু করা যাক আজকের ইউনিট 5-এর প্রথম ক্লাসটি পুরোটা দেখবে এবং ক্লাসের শেষে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেব, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তবে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই জেনে নেব রাজনৈতিক দল কি। ভাবো তোমাদের স্কুলে, তোমাদের ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন হবে। একদল বলল আমরা আমাদের পক্ষ থেকে ক্যাপ্টেন নির্বাচন করব, তাতে খেলাধুলার পরিবেশটা ভালো হবে। আর একটি দল বলল যে না, আমরা আমাদের দল থেকে ক্যাপ্টেন নির্বাচন করব, তাহলে পড়াশোনার মানটা বেশি ভালো হবে। এবং সবাই সবার প্রার্থীর জন্য বাকি ছাত্রদের কাছে ভোট চাইল। এবারে এই জিনিসটাকেই, এই যে পুরো বিষয়টা, এটাকে তোমরা যদি একটু রাজনৈতিক ময়দানে দেখো, তাহলে দেখবে যে নির্বাচনের সময় প্রত্যেকটি দল, অর্থাৎ দলের অন্তর্ভুক্ত প্রত্যেকটি মানুষ একই মতাদর্শে বিশ্বাসী যারা, তারা কি করে, তারা মানুষের কাছে তাদের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে। তো সহজ ভাষায় বলতে গেলে যে একই মতাদর্শে বিশ্বাসী একটি জনসমষ্টিকে বলা হয় রাজনৈতিক দল। তাহলে বুঝতে পারলে যে রাজনৈতিক দল কি। এবারে জেনে নেব রাজনৈতিক দল কেন প্রয়োজন। আচ্ছা, একটা প্রশ্ন করি। ভাবো আমাদের ভারতবর্ষে জনসংখ্যা বর্তমানে 140 কোটিরও বেশি মানুষ আছে। এই যে 140 কোটি মানুষ, সকলকে নিয়েই তো সরকার গঠন করা যায় না, বা সকলেই সরকার পরিচালনায় থাকে না। তাহলে বিষয়টা কোথায়? বিষয়টা হচ্ছে এরকম যে সরকার পরিচালনা করে নির্বাচিত কয়েকজন প্রার্থী। তো এই যে নির্বাচিত কয়েকজন প্রার্থী, এই প্রার্থী বলতে কারা? যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে। তো এই রাজনৈতিক দলের প্রয়োজন হয় কোথায়? নির্বাচনের ক্ষেত্রে। অর্থাৎ নির্বাচনটা কোথায় থাকে? নির্বাচনটা থাকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কোথাও কোথাও হয়তো পরোক্ষ গণতন্ত্র আছে, উদারনৈতিক গণতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্রে নির্বাচনটা আবশ্যিক, এবং নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলেরও প্রয়োজনীয়তা আছে। তো সেজন্যই রাজনৈতিক দলের প্রয়োজন হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। এবারে জেনে নেওয়া যাক রাজনৈতিক দলের ইতিহাস। আচ্ছা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে বর্তমানে রাজনৈতিক দলগুলোকে দেখো, যেমন বিভিন্ন রাজনৈতিক দল, ধরে নাও বিজেপি, সিপিআইএম, বিএসপি, আরএসপি, এই যে দলগুলো, এই দলগুলো বর্তমানে যে ধারণাটা তোমরা জানো এই দলগুলো সম্পর্কে, প্রাচীনকালে গ্রিসে বা রোমে রাজনৈতিক দলগুলোর ধারণা কিন্তু এরকমটা ছিল না। সেই সময় বিভিন্ন গোষ্ঠীগুলো রাজনৈতিক কার্যক্রম করত। বর্তমানে যে রাজনৈতিক দল ব্যবস্থাটা, সেটার উৎপত্তি হয় সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে। ইংল্যান্ডে সেই সময় দুটো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল গড়ে উঠেছিল গৌরবময় বিপ্লবের পরে, অর্থাৎ গ্লোরিয়াস রেভলিউশনের পরে। সেই দল দুটো হচ্ছে হুইগ, সেই দল দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে হুইগ ও টরি। এই দুটি দলই ছিল এই বর্তমান রাজনৈতিক দলীয় ব্যবস্থার প্রথম দুটো দল। সুতরাং আমরা বলতে পারি রাজনৈতিক দলের উৎপত্তি হয়
ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীতে। এবার আমরা জেনে নিব বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা। এখানে বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানীর নাম আমি দিয়েছি, যেমন বেঞ্জামিন কনস্ট্যান্ট, ম্যাকাইভার, গিলক্রিস্ট, গেটেল, বার্কার, হ্যারোল্ড লাসওয়েল। আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে, তাদের নামগুলো আমি দেব। যেমন বেঞ্জামিন কনস্ট্যান্ট, তার দেওয়া রাজনৈতিক দলের সংজ্ঞা হচ্ছে একই মতাদর্শে বিশ্বাসী একটি গোষ্ঠীকে বলা হয় রাজনৈতিক দল। এই সংজ্ঞার কিওয়ার্ড হচ্ছে মতাদর্শ একই। তারপরে চলে আসি ম্যাকাইভার। ম্যাকাইভারের দেওয়া রাজনৈতিক দলের সংজ্ঞা হচ্ছে একই নীতি ও মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠী যারা সরকারেও তাদের নীতি প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরই বলা হয় রাজনৈতিক দল। এই সংজ্ঞার কিওয়ার্ড হচ্ছে নীতি ও মতাদর্শ। তারপর গিলক্রিস্ট, তার দেওয়া রাজনৈতিক দলের সংজ্ঞা হচ্ছে একই মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠী যারা সরকারকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরকে বলা হয় রাজনৈতিক দল। এই সংজ্ঞার কিওয়ার্ড হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ। এবার হচ্ছে গেটেল। গেটেল বলেছেন রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টির সংগঠিত রূপ যারা সরকারকে নিয়ন্ত্রণ করে। গেটেলের সংজ্ঞার যদি আমরা কিওয়ার্ড মনে রাখি তাহলে হবে এটাও একই, সরকারের নিয়ন্ত্রণ। তারপরে রয়েছে বার্কার। বার্কার বলেছেন নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিকভাবে সংগঠিত একটি গোষ্ঠী মানুষের সমর্থন আদায় করাই হচ্ছে সেই রাজনৈতিক দলের উদ্দেশ্য। অর্থাৎ তিনি সরাসরি সংজ্ঞা না দিয়ে তিনি রাজনৈতিক দলের উদ্দেশ্যটা সংজ্ঞা হিসেবে এখানে ব্যবহার করেছেন। তারপরে রয়েছে হ্যারোল্ড লাসওয়েল। হ্যারোল্ড লাসওয়েল বলেছেন যে সংগঠন নির্বাচনে তাদের প্রার্থী দেয় তারাই হচ্ছে রাজনৈতিক দল। অর্থাৎ লাসওয়েলের যে সংজ্ঞাটা খুব সহজ মনে রাখার বিষয় হচ্ছে নির্বাচনে প্রার্থী। এভাবে করে তোমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাটা মনে রাখতে পারবে। এখানে বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা আমি তুলে ধরলাম। আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা আছে যেগুলো আমি বলেছিলাম যে এই ক্লাসের শেষে কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্নের মধ্যে আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা থাকবে যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তাহলে আজকের পুরো ক্লাসটিতে আমরা কি শিখলাম চলো জেনে নেওয়া যাক চটপট করে, দ্রুত রিভিশন। প্রথমে জেনেছি রাজনৈতিক দল কি, তারপর জেনেছি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা, তারপর জেনেছি রাজনৈতিক দলের ইতিহাস, তারপরে জেনেছি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা। তাই আজকের থার্ড সেমিস্টারের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসটি এখানে শেষ হলো। রাজনৈতিক দল ও রাজনৈতিক দলব্যবস্থার যে ক্লাসটি আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই আলোচনার উপর আমি বলেছিলাম যে তোমাদের আলোচনার শেষে বেশ কিছু প্রশ্ন দেব যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সেই প্রশ্নগুলো এবার দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে নিয়ে এসেছি। রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তির সমষ্টিকে কি বলে? উত্তর রাজনৈতিক দল। তারপর 2 নম্বর, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? উত্তর রাজনৈতিক দল। 3 নম্বর, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর দলীয় শাসন ব্যবস্থা। 4 নম্বর, দলব্যবস্থা কোন শাসন ব্যবস্থায় অপরিহার্য? উত্তর গণতন্ত্র। সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব কোন দেশে ঘটে? ইংল্যান্ডে।
তার আগে রয়েছে যে রাজনৈতিক দল গঠন করতে পারে কারা? নাগরিকরা। প্রত্যেকটি প্রশ্নই এখানে কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো যে তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন বছরের প্রশ্নগুলো ঘেটে তোমাদেরকে এখানে দেওয়া আছে। সুতরাং তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারপরে ইংল্যান্ডে রানী এলিজাবেথের আমলে সৃষ্টি দুটি রাজনৈতিক দলের নাম হুইগ ও টরি। আচ্ছা, 8 নাম্বার, ইংল্যান্ডে রাজনৈতিক দলের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে কোন ঘটনা? গৌরবময় বিপ্লব। রাজনৈতিক দল স্বার্থ সমন্বয়ের কাঠামো একথা কে বলেছে? অ্যালমন্ড ও পাওয়েল। তারপর রাজনৈতিক দল কেবল ক্ষমতা প্রজননের কেন্দ্র কে বলেছে? ডেভিড আফটার। বৃহত্তর গণতন্ত্রের দলব্যবস্থা এক অপরিহার্য অঙ্গ কে বলেছে? ম্যাকাইভার। আমি বলেছিলাম কিছু রাষ্ট্রবিজ্ঞানী তাদের মতাদর্শ রাজনৈতিক দল সম্পর্কে সেগুলো প্রশ্নে থাকবে, প্রশ্নে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপর ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থটি কার লেখা? জোসেফ শুম্পিটার। যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই কে বলেছেন? আইভর জেনিংস। দলহীন গণতন্ত্রে দলহীন গণতন্ত্র অচল কে বলেছেন? অ্যালান বল। কম্পারেটিভ পলিটিক্স দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটি কার? কেনেথ ম্যাকেঞ্জি। কম্পারেটিভ পলিটিক্স অ্যালমন্ড পাওয়েল। রাজনৈতিক দল শ্রেণী স্বার্থের রক্ষক। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে রাজনৈতিক দলকে কে চিহ্নিত করেছেন? নিউম্যান। সরকারি ক্ষমতা দখলের রাজনৈতিক দলের আসল কথা কার উক্তি? ম্যাক্স ওয়েবারের। এবং সর্বশেষ, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? ক্ষমতা দখল। এই হচ্ছে তোমাদের 20টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসে আমরা রাজনৈতিক দলের যে প্রথম পার্টটি শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা জানব রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী ও বিভিন্ন রাজনৈতিক দল। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই কমেন্টে উত্তর দেব। আবার দেখা হবে রাষ্ট্রবিজ্ঞানের নতুন একটি ক্লাসে। নমস্কার।